আমি সুমন রেজা, টেক বিডি রেজার পক্ষ থেকে আবারও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। বন্ধুরা, আমরা যারা ফেসবুক ব্যবহার করি, এই ফেসবুক যারা ব্যবহারকারী আছি, সেই ফেসবুক পেজ বা ফেসবুক আইডিতে মনিটাইজেশন ইস্যু আমাদের একটি বড় ধরনের সমস্যা। তো এই মনিটাইজেশন ইস্যু আমরা কিভাবে রিমুভ করব সে বিষয়ে আমি এখন আপনাদের সামনে আমার মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখাবো। তো বন্ধুরা, আমরা যারা ফেসবুক ব্যবহারকারী আছি, এই মনিটাইজেশন ইস্যু নেই বা সমস্যায় পড়েননি এমন কেউ নেই। তো বন্ধুরা, আমার সাথে আমার চ্যানেলের সাথে আপনারা থাকবেন। আমার কোন ধরনের ভিডিও আপনাদের পছন্দ কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি এই যে মনিটাইজেশন ইস্যুটি বেশ কিছু পদ্ধতিতে রিমুভ করার চেষ্টা করেছি, এবং রিমুভ করার পর আমি সব থেকে সহজ পদ্ধতিতে কিভাবে মনিটাইজেশন ইস্যু রিমুভ করা যায় সেই পদ্ধতিটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন বন্ধুরা, লক্ষ্য করি আমি আমার স্ক্রিনে, তবে আপনারা ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখবেন, তা না হলে আপনারা বুঝতে পারবেন না, আপনারা সেভাবে কাজ করতে পারবেন না। তো আসুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের ফেসবুকের আমাদের মোবাইল স্ক্রিনে। রেস্ট্রিক্টেড হয়ে আছে, অলরেডি হয়ে আছে। তো এ থেকে আমি কিভাবে মুক্তি পাবো? এই ধরনের সমস্যা আপনাদের অনেকেরই ঘটে। তো যাই হোক, আমি কথা বেশি না বলে সরাসরি চলে যাব আমার কাছে। তো আমি এখানে রিসলভ নাও এ ক্লিক করব। করার পর দেখুন আমাকে কয় তারিখে আমাকে এই ওয়ার্নিংটা দেওয়া হয়েছে বা এই রেস্ট্রিক্টেড কি কারণে দেওয়া হয়েছে এখানে আমাকে দেখিয়েছে ফেসবুক। যাই হোক বন্ধুরা, আমি এখন এখান থেকে ব্যাক করে চলে যাব। যার পরে আমি চলে যাব গুগল ক্রোমে। গুগল ক্রোমে যাওয়ার পর এখানে আমি সার্চ করব ফেসবুক। সার্চ করার পর এরকম ইন্টারফেস আসার পর আমি চলে যাব ফেসবুক লগইন। বন্ধুরা, ফেসবুক লগইন করার পরে আমারটা অলরেডি লগইন করা আছে, তাই সরাসরি ঢুকে গেল। আর আপনাদের যদি ফেসবুক লগইন না করা থাকে তাহলে অবশ্যই আপনারা ফেসবুক থেকে লগইন করে নেবেন। তো আমি এখন চলে যাব আমার ফেসবুকের 3 ডটে। তো 3 ডটে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাওয়ার পর আমি নিচে আসার পরে দেখতে পাবো হেল্প অ্যান্ড সাপোর্ট। হেল্প অ্যান্ড সাপোর্টের আমরা চলে যাব সাপোর্ট ইনবক্সে। সাপোর্ট ইনবক্সে আসার পর আমাদের একটু চেক করে নিতে হবে। প্রথমে লেখা আছে দেখুন রিপোর্টস অ্যাবাউট আদার্স। তো আমরা এখানে ঢুকলাম। ঢোকার পরে দেখুন এখানে অলরেডি আমার একটি ভায়োলেন্স শো করতেছে। তো আমি এখানে যদি ঢুকি যে এটা আসলে কেন এই ভায়োলেন্সটা দিয়েছে আমরা দেখতে চাচ্ছি। তো সি অপশনে যাব। সি অপশনে যাওয়ার পরে আপনারা এরকম অপশন পাবেন। আপনারা এই অপশনে ডিলিট মেসেজ, আমার এটা ফেসবুক কর্তৃপক্ষ এখনো সময় দিয়ে রেখেছে ডিলিট করার জন্য। আমি এখানে ডিলিট মেসেজে ক্লিক করব। করার পর রিমুভ দিস আইটেম ফ্রম ইয়োর সাপোর্ট ইনবক্স, অর্থাৎ আমার এই যে সমস্যা সেটাকে আমি এখান থেকে রিমুভ করে দেওয়ার জন্য ফেসবুক আমাকে বলছে। তো আমি এখানে চলে যাব
ডিলিট মেসেজে, আবার গেলাম ডিলিট মেসেজে, যার পর এখানে দেখতে পাচ্ছেন আমার যে সমস্যা ফেসবুক দেখিয়েছিল সেটা আমি অলরেডি ডিলিট করে দিয়েছি। আমি ব্যাক করে আসার পরে আবারও যদি দেখি তো এখানে দেখুন অলরেডি আমার যে ইস্যুটা ছিল সেটা আমি ডিলিট করতে সক্ষম হয়েছি। এখন আমাকে চেক করতে হবে ইওর অ্যালার্ট। এখানে আমি যদি ইওর অ্যালার্টে প্রবেশ করি, একটু লোডিং হবে। এখানে আমার বেশ কিছু পোস্ট যেগুলা ফেসবুক কর্তৃপক্ষের কাছে গ্রহণযোগ্য না, আমি ফেসবুকের পোস্ট করেছি, সেগুলা আমার সামনে শো করবে। এখানে সমস্যা হচ্ছে, আমি আপনাদের সুন্দরভাবে বোঝানোর জন্য আবার দেখাই। আমি আপনারা এখান থেকে চলে যাবেন ইওর অ্যালার্টস। তবে একটা জিনিস আপনারা অবশ্যই মনে রাখবেন, আপনারা কিন্তু অবশ্যই ফেসবুকের যে নিজস্ব সাইট আছে অর্থাৎ গুগল ক্রোম থেকে কাজটা করবেন। এছাড়া আপনারা যদি আপনাদের অ্যাপস থেকে করেন, ফেসবুক অ্যাপস থেকে করতে চান, তাহলে এটা সম্ভব হবে না। তো বন্ধুরা, আমি এখন চলে যাব এই যে ইওর পোস্ট মে কন্টেন্ট গ্রাফিক কন্টেন্ট অক্টোবর 30, 2003। তো আমি এখানে ক্লিক করার পরে দেখেন এই জায়গাতে আমি 2023 সালে 30শে অক্টোবর একটি পোস্ট করেছিলাম, যেটা আসলে আমার ফেসবুক কর্তৃপক্ষ তাদের নির্দেশনা বাইরে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই পোস্টটি আমি যদি এখন ডিলিট করতে চাই তাহলে সম্ভব। সেটা হচ্ছে আমি চলে যাব সরাসরি 3 ডটে। আমি 3 ডটে যাওয়ার পর আপনারা খুব সহজে দেখতে পাচ্ছেন ডিলিট পোস্ট। আমি যদি ডিলিট পোস্টে ক্লিক করে ইয়েস করি তাহলে আমার এই পোস্টটি ডিলিট হয়ে যাবে। আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন, করার পরে এটা রিফ্রেশ করবেন, করলে আপনাদের এই পোস্টটি অবশ্যই ডিলিট হবে। এবার আপনাদের যেটা করণীয়, ইওর কমেন্টস গোজ এগেইনস্ট আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ডস অন ভায়োলেন্স অ্যান্ড ইনসাইটমেন্ট। অর্থাৎ আমরা দ্বিতীয়টিতে প্রবেশ করব। আমরা দ্বিতীয়টি প্রবেশ করলাম। এখানে দেখুন আমি কিন্তু এই পোস্টে একটা কমেন্টস করেছিলাম, যেটা আসলে কমেন্টস সেকশন আমাকে অনুমোদন দেয়নি। আমার কমেন্টসটা এটা ঠিক হয়নি। আমি 28শে জুলাই 2023 শুক্রবারে এই কমেন্টসটা 9:53 PM অর্থাৎ 9:53 আমি এই কমেন্টসটা করেছিলাম। তো এখন বন্ধুরা, আমাদের এখান থেকে আমি এটা যদি সরাতে চাই তাহলে আপনারা দেখুন এটা কিন্তু সরবে না, এখানে সরবে না। আমি যতই চেষ্টা করি এখান থেকে আমি কমেন্টসটা ডিলিট করতে পারবো না। তাহলে সেই ক্ষেত্রে আমাকে করণীয় কি? করণীয় হচ্ছে আমি এখানে গেলাম, যাওয়ার পর আমার এখান থেকে ব্যাক আসলাম। ব্যাক আসার পর আমার আবার
এই ফেসবুকের নিজস্ব পেজে ঢোকার পরে লিখতে হবে ফেসবুক হেল্প সেন্টার। লেখার পরে আমি এখানে প্রবেশ করলাম। প্রবেশ করার পর এখানে দেখুন ফেসবুক হেল্প সেন্টার নামে একটি অপশন আমরা পেয়ে গেলাম। এখানে আমরা ক্লিক করলাম। বন্ধুরা, ক্লিক করার পর এখানে আমাদের সামনে বেশ কয়েকটি অপশন আসবে। আসার পর আমরা খুব বেশি সময় না দিয়ে চলে যাব 3 ডটে। তো আমরা 3 ডটে যাওয়ার পর এখানে দেখুন লেখা আছে ইউজিং ফেসবুক ম্যানেজিং ইউর অ্যাকাউন্ট প্রাইভেসি সেফটি অ্যান্ড সিকিউরিটি পলিসি অ্যান্ড রিপোর্টিং। বন্ধুরা, আমরা আমাদের ফেসবুক থেকে আমাদের পলিসি যে ইস্যু আছে সেই ইস্যুটি আমরা এখন ফেসবুকের কাছে আমাদের মেসেজের মাধ্যমে তাদেরকে বোঝাতে হবে যে আমরা এটা ভুলবশত পোস্ট বা কমেন্টস করে ফেলেছি। তো আমরা চলে যাব পলিসিজ অ্যান্ড রিপোর্টিং। তো পলিসিজ অ্যান্ড রিপোর্টিং এ আসার পরে আপনাদের এখানে দেখুন বেশ কয়েকটি অপশন আপনাদের সামনে এসছে। রিপোর্টিং অ্যাবাস, রিপোর্টিং এ প্রবলেম উইথ ফেসবুক, বিং ইউর অথেন্টিক সেলফ অন ফেসবুক। এবার বেশ কয়েকটি আপনাদের সামনে লেখা এসছে। আপনারা চলে যাবেন রিপোর্টিং এ প্রাইভেসি ভায়োলেশন। তো বন্ধুরা, আমরা এখানে প্রবেশ করছি। করার পর এখানে দেখুন বলছে আই ওয়ান্ট টু রিপোর্ট এ ফটো অর ভিডিও অন ফেসবুক দ্যাট ভায়োলেন্স মাই প্রাইভেসি। আর একটা আসছে রিপোর্ট এ ফটো অর ভিডিও দ্যাট ভায়োলেটস দ্য প্রাইভেসি অফ ইউর চাইল্ড। আর একটা অপশন আসছে, সেখানে আছে রিপোর্ট ইমেজ দ্যাট ভায়োলেট দ্য প্রাইভেসি অফ এ সিন hospitalized or otherwise incaptionated people। তো আমরা এখানে যদি আমরা এখানে যেহেতু আমার যে সমস্যা সেটা হচ্ছে ফটো অথবা ভিডিওতে আমার এই ভায়োলেন্সটা দেখিয়েছে, আপনাদের যেটা দেখালাম আর কি। তবে এখন চলে যাবো প্রথম অপশনে যাওয়ার পর এখানে আপনাদের সামনে দুটি অপশন আসবে, একটা হচ্ছে ইয়েস, একটি নো। আপনারা চলে যাবেন সরাসরি নোতে। আপনারা নোতে যাওয়ার পর এখানে আপনারা 5টি ঘর দেখতে পাচ্ছেন। 5টি ঘরের ভিতরে আপনাদের উপরের 4টি একটিতেও টিক দেওয়া দরকার নেই, আপনারা আদার্সে টিক দিবেন। আদার্সে টিক দেওয়ার পরে এখানে আপনারা চাইলে নিজের মতো করে লিখতে পারেন। যেমন আমি লিখছি ফেসবুক ফেসবুকটি। আমি একটু সংক্ষেপ আপনাদের লিখে দেখাচ্ছি। Really, I am sorry for that. Please remove my
অল ইস্যু ফ্রম মাই ফেসবুক। তো এখানে আপনারা চাইলে আরো সুন্দর করে লিখে নিতে পারেন, আর লেখার জন্য আপনারা যে ট্রান্সলেট আছে আপনারা সেটাকে ব্যবহার করে লিখতে পারেন। লিখে সেটাকে কপি করে এখানে পেস্ট করে, এখানে আপনাদের একটি জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন, আপনারা একটু খেয়াল লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে আছে কপি লিঙ্ক। আমি যদি কপি লিঙ্কটাকে টাচ করি, তাহলে দেখুন এখানে কিন্তু কোনো, এখানে আমার যে ফেসবুকের লিঙ্কটি আছে সেটা কিন্তু কপি হয়ে গেছে। তো আমি এখানে আমার ফেসবুকের লিঙ্কের কপিটি দিয়ে দিব। আমি যখন ফেসবুক লিঙ্কের কপিটি দিয়ে দেব, তখন ফেসবুক কর্তৃপক্ষ আমার যে সমস্যা, আমার কোন অ্যাকাউন্টের সমস্যা সেটা সহজে বের করতে পারবে। তো বন্ধুরা, এখানে আরেকটি অপশন আছে, আপনারা সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে আপনাদের সামনে লিখে দেওয়া হয়েছে, ফেসবুক লিখে দিয়েছে যে থ্যাঙ্কস, ইউর ফিডব্যাক হেল্প ইমপ্রুভ দিস অ্যান্সার ফর এভরিওয়ান। তো আমরা এখান থেকে, তো বন্ধুরা এভাবে আমরা আমাদের ফেসবুক থেকে বা পেজ থেকে সহজেই মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করতে পারি। তো ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করে পাশে থাকবেন, কোনো মতামত থাকলে জানাবেন। আবারও ধন্যবাদ জানাই, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।